পটল আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি। আজ আমি রান্না করব পটল পোস্ত। এই পটল পোস্ত আর এক বাটি মুসুরির ডাল, ভাত খেতে আর কোনো কিছু লাগবে না। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। সবাইকে আমার শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি রান্না করব পটল পোস্ত। পটল পোস্ত রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল এখন গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দেব 2টো গোটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। প্লিজ আপনারা যারা দেখতে শুরু করেছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। ফোড়ন দিয়েছি, এখন ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা থেকে একটা সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমরা ওখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ ভেজে নেব। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আপনারা একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমরা ভেজে নেব। আপনারা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে সরু সরু করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, পটলগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে পটল একটু ভালো করে ভেজে নিতে হবে। পটল ভেজে নেওয়ার জন্য একটু সময় লাগবে। এখন গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে পটলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে, সেই জন্য এখন নুনটা ব্যবহার করে নিলাম। পরে লাগলে আরও একটু দেব, অবশ্যই সেটা আপনারা চেক করে নেবেন। চেক করে নিয়ে নুনটা পরে ব্যবহার করবেন। নুন পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে ততক্ষণে পটল পোস্তর জন্য মশলাটা আমি রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে এখন মশলাগুলো নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি। আরও 1 চামচ নিয়ে নিলাম, 3 চামচ পোস্ত নিলাম। এরপর পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা নেব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে 2 টুকরো করে নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। জল দিয়ে দেব। জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওটা ভালো করে বেটে নেব। এদিকে পটল ভাজা হচ্ছিল, ঢেকে রেখেছিলাম। ঢাকা খুলে এখন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এই পোস্ত রান্না করলে তার মধ্যে খুব বেশি পরিমাণে আমি হলুদ ব্যবহার করি না। আবারও একবার ঢেকে দিলাম। খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করি, যার জন্য পোস্ত রেসিপি খুব সাদাও দেখতে হলো না, হালকা গোল্ডেন কালার হলো, খুব বেশি হলুদও দেখতে হলো না। পোস্ত রেসিপি খুব বেশি হলুদ ভালো লাগে না।
আবার খুব সাদা হলেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণে হলুদ ব্যবহার করব। সেখানে ওটা গোল্ডেন কালার, খুব হালকা একটা গোল্ডেন কালার দেখতে লাগবে, সেই জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তারপর এই যে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ওটা এখন ভালো করে মিশিয়ে নেব। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কষাবো না, হালকা করে একটু কষিয়ে নেব এই পটলের সাথে। তারপর ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব পটলের মধ্যে। পটল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখানে ওই যে বললাম আমি খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব, সেই খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আমি অনেক উৎসাহ পাবো রান্না করার। আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। এই যে দেখুন পটল পোস্ত খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখানে আমি আরও দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, সেগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তেলের আর কাঁচা লঙ্কার ফ্লেভার রেসিপির সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন এই যে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, তারপর পরিবেশন করব। সবাইকে শুভ দুর্গা পুজোর প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।